আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি গ্রামের বাড়ি আসছি বেড়ানোর জন্য। আমার বাড়ি সুনামগঞ্জ, বর্ডার এলাকা। তো বাড়ি থেকে বের হয়ে আসছি ভিডিও বানানোর জন্য। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি একদম বর্ডারে দাঁড়ানো আছি। পাশে আবার একটি নদী আছে, এই নদীর নাম হলো চলতি নদী। তো এই নদী থেকে পাথর উত্তোলন করে এই যে দেখতে পাচ্ছেন, ওরা এখানে রাখছে। তো এই পাথরগুলো বিক্রি করা যায় না, কারণ হলো সরকারিভাবে নিষেধাজ্ঞা আছে। গত 1 বছর যাবত এইগুলা ফালানো এখানে। আর আমার পাশে এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো ইন্ডিয়া। তো এখানে কঠোর নিরাপত্তা। এই যে দেখতে পাচ্ছেন, আমার পিছনে দেখা যায়, তার এবার এটা পুরোপুরি দেখা যায় না, কারণ অনেক দূরে। আমি কিন্তু দাঁড়ানো আছি একদম সীমানেই, সীমান্ত ঘষেই দাঁড়ানো আছি। এটা বর্ডার। তো এই যে দেখতে পাচ্ছেন নদীটা আর পিছনে, আর এই যে এই পাশে হলো বর্ডার। আর আমি দাঁড়ানো আছি একদম বর্ডারের পাশেই। আর এই যে আমার এই পাশে, এটা হলো বাংলাদেশ। এই যে দেখতে পাচ্ছেন, গত 1 বছর যাবত এই নদীটা বন্ধ আছে। এই এলাকার মানুষ কোনো কাজ কাম করতে পারে না, কারণ নদীবদ্ধ কাজ করবে কিভাবে? মাল তো বিক্রি করা যায় না। 5ই আগস্টের পর থেকে এখনো পর্যন্ত নদীবদ্ধ আছে। তো বর্ডার এলাকার মানুষ ভাই, যারা খালি এই জায়গা না, যত জায়গায় বর্ডার এলাকা আছে আমি দেখছি, সব জায়গার মানুষ ওই ওই পাথরের সাথে আনারে ইন্ডিয়ান কিছু মালের সাথে তারা জড়িত, যারা এইগুলা বিক্রি করে তারা চলে। তো আমাদের এখানে একটা বর্ডার বাজার আছে, এই বাজারের কিছু মাল আপনার মানুষে বেচা কিনা করে কইরা, তারা এই এলাকার মানুষ চলে। বাইরে জায়গা থেকে পাইকারি ইসা তারপরে এখানে মাল কিনে। কিন্তু বর্তমানে বর্ডার বন্ধ আছে 1 বছর যাবত, যার কারণে বর্ডার বাজার বন্ধ, আর এলাকার মানুষের চলাটা অনেক কষ্টকর হয়ে গেছে। তো আমি এখানে থাকি না, মূলত আমি থাকি জাফলং এ, কারণ এখানে কাজ কাম করার মতন কোনো সুযোগ সুবিধা নাই। আর আমি ছোট থেকে বড় হয়েছি আমি সিলেটে, প্রায় 20-22 বছর যাবত এখনো আমি সিলেটেই আছি। তো এই যে দেখতে পাচ্ছেন, আমার যে এলাকাটা অনেক সুন্দর একটা জায়গা। তো আপনারা আগে যারা কখনো আসেননি সুনামগঞ্জ, তারা এসে দেখে যেতে পারেন। অনেক সুন্দর জায়গাটি। প্রতিদিন হাজারো পর্যটক আসে এখানে ঘোরার জন্য। তো আপনারাও চাইলে আসতে পারেন, এসে ঘুরে যেতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর। তো ব্লগ ভিডিও বানানো আমার উদ্দেশ্যই হলো আপনাদেরকে প্রকৃতির যে সৌন্দর্যটা সেটা দেখানো আর কি। তো এইটুকুই ছিল আমার বলার, আর কিছু বলার নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।